This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুমিল্লা 11 সংসদীয় আসনটি কুমিল্লার 14 গ্রাম উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 259তম আসন। একটি পৌরসভা ও 13টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনটির বুক চিরে চলে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এই আসনে জামায়াত ইসলামী দলের নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার আব্দুল্লাহ তাহেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিএনপি এই আসনে প্রার্থী নির্বাচনে চমক দেখিয়েছে। তরুণ ক্লিন ইমেজের অধিকারী কুমিল্লা জেলা দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ও 14 গ্রাম উপজেলার আহ্বায়ক কামরুল হুদাকে প্রার্থী ঘোষণা করেছে। ফলে এবার খুব সহজেই সংসদে যেতে পারছে না ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ তাহের। সেই বিশ্লেষণে যাওয়ার আগে চলুন জেনে নেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনুষ্ঠিত বিগত 4টি নির্বাচনের ফলাফল। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,09,359 ভোট। ভোট প্রদান করেন 1,76,000 ভোটার। জাতীয় পার্টির প্রার্থী কাজী জাফর আহমেদ লাঙ্গল প্রতীকে পান 35,809 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামীর বর্তমান নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 25,418 ভোট। আওয়ামী লীগের মুজিবুল হক তৃতীয় হন। নৌকা প্রতীকে তিনি পান 24,603 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করেই ক্ষান্ত হননি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপির শামসুদ্দিন আহমেদকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদটি বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে এই আসনে ভোটার ছিল 1,61,769 জন। ভোট প্রদান করেন 1,07,052 জন। আওয়ামী লীগের প্রার্থী মুজিবুল হক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 49,767 জন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামীর ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের। দাঁড়িপাল্লার প্রতীকে তিনি পান 25,984 ভোট। জাতীয় পার্টির কাজী জাফর আহমেদ তৃতীয় হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 22,478 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,19,402 ভোট। নির্বাচনে ভোট প্রদান করেন 1,64,210 ভোট। নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের বিজয়ী হন। দাঁড়িপাল্লার প্রতীকে তিনি পান 1,08,407 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মুজিবুল হক। নৌকার প্রতীকে তিনি পান 54,172 ভোট। এই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন SM জহিরুল হক। লাঙ্গল প্রতীকে তিনি পান মাত্র 474 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে এই আসনের সীমানা পরিবর্তন হয়। জাতীয় সংসদের 259 নম্বর এই আসনটি কুমিল্লা 11 নামে পরিচিতি পায়। নির্বাচনে ভোটার ছিলেন 2,39,400 জন। ভোট প্রদান করেন 1,94,584 জন। নির্বাচনে আওয়ামী লীগের মুজিবুল হক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,12,002 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের। দাঁড়িপাল্লার প্রতীকে তিনি পান 77,924 ভোট। জাতীয় পার্টির কাজী জাফর আহমেদ লাঙ্গল প্রতীকে পান 12,980 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ মুজিবুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,08,280 জন। নির্বাচনের প্রার্থী ছিলেন 5 জন। নৌকার প্রতীকে আওয়ামী লীগের মোহাম্মদ মুজিবুল হক, থানেশিস প্রতীকে জাতীয় ঐক্য ফ্রন্টের থেকে জামায়াত ইসলামীর ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের, গোলাপফুল প্রতীকে জাকের পার্টির তাজুল ইসলাম বাবুল, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ কামাল উদ্দিন ভুইয়া, কুলা প্রতীকে বিকল্পধারা বাংলাদেশের শামসুল হক জেহাদি প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু নির্বাচনের আগের রাতে প্রশাসনের যোগসাজশে আওয়ামী লীগের প্রার্থীর নৌকা প্রতীকে সিল মেরে বাক্স ভর্তি করে রাখে। রাতের ভোটখ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ মুজিবুল হক বিজয়ী হন। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে।
তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায় 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 47.80% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 30.92%, বিএনপি 9.69%, জাতীয় পার্টি 35.78%, জামায়াত ইসলামী 25.40% ভোট পান। 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 66.18% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 47.49%, বিএনপি 6.78%, জাতীয় পার্টি 21.0%, জামায়াত ইসলামী 24.27% ভোট পান। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 74.84% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 32.99%, চার দলীয় জোট 66.02% ভোট পান। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 81.28% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 52.01%, চার দলীয় জোট 40.05%, জাতীয় পার্টি 6.67% ভোট পায়। 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন থেকে 2008 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনে জামায়াত ইসলামীর প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের। এর মধ্যে শুধুমাত্র 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে খুব সহজেই সংসদ সদস্য নির্বাচিত হন। তবে এবারের প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন। প্রসঙ্গত, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতির নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, জাতীয় পার্টি ও 14 দলের নিবন্ধন বাতিলের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির বিরুদ্ধে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন আব্দুল্লাহ তাহের। তিনি বলেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল পাকা করবেন। আরও এক ধাপ বাড়িয়ে বলেছেন, আমাদের ঘি লাগবেই। আপনাদের জালে কি আমরা বুঝি? আপনারা চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব ইনশাআল্লাহ। আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। 2 নম্বর কথা, সময় ক্ষেপণ, এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই। সুতরাং সময় আছে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। না বুঝতে চাই বুঝে নিন। এই জন্য নো হাঙ্কি পাঙ্কি। জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহেরের এমন বক্তব্য এখন ভাইরাল। প্রতিহিংসা পরায়ণ ও আত্ম অহংকারমূলক তার এই বক্তব্য সারা দেশের রাজনৈতিক সচেতন মানুষের উপর বিরূপ প্রভাব ফেলেছে। নেতিবাচক প্রভাব পড়েছে কুমিল্লা 1 নির্বাচনী এলাকাতেও। প্রশ্ন উঠেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 1 চৌদ্দগ্রাম সংসদীয় আসনে এবার আঙুল বাঁকা না করে ঘি উঠাতে অর্থাৎ বিজয়ী হতে পারবেন কি? সমালোচকরা বলছেন, জামায়াত ইসলামীর নায়েবে আমিরকে জিততে হলে জোগাড় করতে হবে 9 মণ ঘি, তবেই রাধা নাচবে, অর্থাৎ দাড়িপাল্লার কেতন উঠবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই আসনটি 2001, 2008 ও 2018 সালের নির্বাচনে জামায়াত ইসলামের কাছে ছেড়ে দিলেও এবার এই আসনটি দখলে নিতে মরিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্লিন ইমেজ ও তারুণ্যের প্রতীক বিএনপির প্রার্থী কামরুল হুদাকে নিয়ে নেতাকর্মীরা চাঙা, এলাকার ভোটাররাও বেশ উজ্জীবিত, একই সঙ্গে আশাবাদী। বিভিন্ন সভা সমাবেশে জামায়াত ইসলামীর দখল, চাঁদাবাজি, মাস্তানি সহ নানা কর্মকাণ্ডের সমালোচনা করেছেন তরুণ রাজনৈতিক শিল্পপতি মোহাম্মদ কামরুল হুদা। সংখ্যালঘুদের দল তারা এদেশের জনগণের নয়, এই দেশের নয়। কারণ প্রধান বক্তা আজকে বক্তব্য রেখেছেন, ওদের সৃষ্টি হয়েছিল 1941 সালে। কোথায় হয়েছে? দিল্লিতে, ইন্ডিয়াতে হয়েছে। 1947 সালে যখন পাক ভারত হয়, সেপারেট হয়, পাকিস্তান হয়েছিল মুসলমানদের স্বার্থের অনুকূলে, তখনও তারা বিরোধিতা করেছেন, মুসলমানদের পক্ষে ছিলেন না। ছিলেন নাকি? 1971 সালে যখন যুদ্ধ হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য ঘোষণা দিয়েছিলেন। এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য
এদেশের মানুষকে ভালো রাখার জন্য, ভালোভাবে খাওয়ানোর জন্য। 1971 সালেও তারা স্বাধীনতার পক্ষে ছিলেন না, ছিলেন না। তাইলে মুসলমানের পক্ষেও না, দেশের জনগণের স্বার্থের অনুকূলেও না। তাহলে তারা কিসের জন্য রাজনীতি করে? শুধু ক্ষমতার জন্য, শুধু ক্ষমতার জন্য। আপনি 5 বছরের জন্য এখানে এমপি হয়েছিলেন। চৌদ্দগ্রামে শত শত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন, যারা আজকে দেশে নাই, দেশান্তরিত। অনেকেই দেশ ত্যাগ করেছেন শুধুমাত্র নিজের জীবন জীবিকার জন্য নয়, আপনার মামলা হামলাতে বাঁচার জন্য, আপনার ভাইয়ের যে বাহিনী আছে সে বাহিনী থেকে বাঁচার জন্য। সংগ্রামী উপস্থিতি, 5 আগস্টের পর চৌদ্দগ্রামের অনেক পুকুর দখল হয়েছে, দিঘি দখল হয়েছে, মাছ লুট হয়েছে, মানে দোকান লুট হয়েছে। কেউ বলতে পারবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনায়ক তারেক রহমানের কর্মী আমরা যারা, আমরা একটা দোকান লুট করেছি, দোকান লুটের সাথে আমরা জড়িত? কোন দোকানে খেয়ে 1 টাকা খেয়ে 8 আনা দিয়েছি এমন কোন নদীর আছে? নাই। তাহলে আমরাই ঠিক আছি, ওনারা ঠিক নাই। তথ্যপাত বিশ্লেষণে দেখা যায় স্বাধীনতা পরবর্তী সময়ে আসনটি আওয়ামী লীগের ঘাঁটি থাকলেও তাই এরশাদ আমলে এই আসনটি চলে যায় জাতীয় পার্টির দখলে, যা ফিরে পেতে আওয়ামী লীগকে অপেক্ষা করতে হয়েছে 1996 সালের 5ম সংসদ নির্বাচন পর্যন্ত। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি চলে গিয়েছিল বিএনপির সমর্থনে জামায়াত ইসলামীর ঘরে। 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত জোটকে পরাজিত করে আসনটি পুনরুদ্ধার করেন আওয়ামী লীগ। কিন্তু এবার মাঠে নেই আওয়ামী লীগ। সাবেক সাংসদ ও মন্ত্রী মুজিবুল হক ও শীর্ষ নেতাকর্মীরা পলাতক, যারা এলাকায় আছে তারাও নীরব। তবে ভেতরে ভেতরে তারা বিএনপির প্রার্থী কামরুল হুদাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। এই অবস্থায় গণেশ উল্টে যেতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 259তম সংসদীয় আসন কুমিল্লা 11 আসনটিতে বিএনপির প্রার্থী কামরুল হুদার কাছে জামায়াত ইসলামী নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের হেরে গেলে অবাক হবার কিছু থাকবে না, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও এলাকার ভোটাররা। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।